হ্যালো এভরিওয়ান, আজকের পর্বতে আমরা মেজার্স অফ ডিসপারশন নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু মেজার অফ ডিসপারশনে যাওয়ার আগে আমি আমার ছোট্ট একটা ভুল অ্যাকনলেজ করে ওইটা ফিক্স করতে যাচ্ছি। তো আমি আগের ক্লাসে লাস্টে বলছিলাম যে লেস ইকুয়াল টু অথবা গ্রেটার ইকুয়াল টু, এটা আসলে শুধু লেস হবে অ্যান্ড গ্রেটার হবে। অর্থাৎ কোনো নাম্বার যদি Q1 - 1.5 IQR এই ফর্মুলা থেকে যদি কম হয় তাহলে ওই নাম্বারটা আউটলায়ার হবে। সিমিলারলি কোনো নাম্বার যদি Q3 + 1.5 IQR যদি বেশি হয় তাহলে ওই নাম্বারটাও আউটলায়ার হবে। তো ফার্স্ট কেসটা হচ্ছে গিয়ে লোয়ার রেঞ্জের জন্য, আর সেকেন্ড কেসটা হচ্ছে গিয়ে আপনার আপার রেঞ্জের জন্য। ঠিক আছে, এই ছোট্ট একটা জিনিস আমি আমার ভুলটা ফিক্স করে দিলাম। ওকে, মেজার্স অফ ডিসপারশন। তো মেজার্স অফ ডিসপারশন। হ্যাঁ, তো মেজার্স অফ ডিসপারশন আসলে মেইনলি তিনটা মেজার হয়। ফার্স্ট অফ অল হচ্ছে কি রেঞ্জ, যেটা হচ্ছে কি একদম স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। অর্থাৎ ধরেন আমার কাছে একটা ডাটা সেট আছে, একটা ডাটা ভেরিয়েবল আছে, অ্যান্ড ওই ডাটা ভেরিয়েবলের ম্যাক্সিমাম নাম্বার থেকে আমরা যদি মিনিমাম নাম্বারটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে রেঞ্জ। অর্থাৎ ধরেন আমার কাছে ডাটা সেট আছে 10, 20, 30, 50, 120। তো আমরা জাস্ট 120 মাইনাস যদি 10 করে দেই তাহলে 110। তো এই 110 এটা হচ্ছে গিয়ে রেঞ্জ। তো রেঞ্জ হচ্ছে গিয়ে একটা মেজার অফ ডিসপারশন। ওকে, সো আচ্ছা, মেজার অফ ডিসপারশনের ভিতরে ঢোকার আগে আমরা ডিসপারশন মানেটা কি এটা সম্পর্কে একটা ধারণা দরকার। তো ডিসপারশন আসলে এক ধরনের ডিস্টেন্স বোঝায়। ঠিক আছে, ডিসপারশন দ্বারা আমরা আসলে আমাদের ডাটা ভ্যালুটা আমাদের অ্যাভারেজ ভ্যালু থেকে আসলে কতটা দূরে, অথবা দ্য ডিস্টেন্স বিটুইন আওয়ার ডাটা ভ্যালু অ্যান্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ আওয়ার ডাটা সেট or our data variable। তো এইটা ক্যালকুলেট করার জন্য আমরা ডিফারেন্ট মেজার অফ ডিসপারশন আমরা ইউজ করতেছি। যেমন রেঞ্জ, তো রেঞ্জ দ্বারা আমরা কিন্তু এক ধরনের ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ডাটা সেটের মধ্যে মিনিমাম ডাটা ভ্যালু থেকে ম্যাক্সিমাম ডাটা ভ্যালুর দূরত্ব কতটুকু। তো সেটা হচ্ছে কি 110, অর্থাৎ 110 পয়েন্টের ডিফারেন্স হচ্ছে গিয়ে আমাদের এই ডাটা পয়েন্টের মিনিমাম থেকে ম্যাক্সিমামে যাওয়ার জন্য লাগবে। অর্থাৎ মিনিমাম থেকে আমরা যদি ম্যাক্সিমামে যেতে চাই তাহলে 110 পয়েন্ট আমাদের অ্যাড করতে হবে মিনিমামের সাথে। তো এটা হচ্ছে কি এক ধরনের ডিস্টেন্স অথবা এক ধরনের ডিসপারশন মেজার। সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসপারশন মেজার যেটা আসলে ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ফর্মুলার মধ্যে ইউজ হয় সেগুলো হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্স। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্সের ইন্টারপ্রিটেশন কোয়াইট সেম, অ্যান্ড তাদের ফর্মুলাও অনেক সেম। সো ভ্যারিয়েন্স ইজ নাথিং বাট স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ভ্যারিয়েন্স ইজ নাথিং বাট অফ স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বলতে পারি স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স। কিন্তু এটা বলে তো আসলে হইতেছে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা প্রসিডিউর আছে, একটা ক্যালকুলেশন ফর্মুলা আছে। ঠিক আছে, এখন এটা আসলে বোঝানোর জন্য সবচেয়ে প্র্যাকটিক্যাল হবে আমরা যদি দুইটা সেট অফ ডাটা ভেরিয়েবল নিয়ে কাজ করি। ঠিক আছে, যেমন আমাদের কাছে একটা সেট অফ ডাটা ভেরিয়েবল আছে -10, 0, 10, 20, 30। ওকে, আপনি যদি এই ডাটা সেটের যদি অ্যাভারেজ বের করেন তাহলে এখানে অ্যাভারেজ 10 আসবে। সিমিলারলি ধরেন আপনার কাছে আরেকটা ডাটা সেট আছে, সেটা হচ্ছে গিয়ে 8, 9, 10, 11, 12।
এটা যদি আপনি এভারেজ ক্যালকুলেট করেন সেখানেও আমার 10 আসতেছে। কিন্তু দেখেন এখান থেকে যে 10টা আসতেছে আর এখান থেকে যে 10টা আসতেছে তাদের ডাটা কিন্তু অনেক ডিফারেন্ট, ঠিক আছে? সো এইসব কেসে আসলে অ্যাভারেজটা আমাদের সঠিক পিকচারটা, সঠিক ইনটুইশনটা প্রোভাইড করতেছে না। তো এই জন্য আমার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করা অনেক ইম্পর্টেন্ট হয়। তো আমি যদি এই ডাটার জন্য যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইতেছে গিয়ে এক ধরনের ডিস্টেন্স ক্যালকুলেট করবে। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সবচেয়ে ইজি ডেফিনেশনটা হচ্ছে গিয়ে যে এমন একটা মেজার যেটা আমাদেরকে অ্যাভারেজ ভ্যালু থেকে ডাটা ভ্যালুর ডিস্টেন্সটা প্রোভাইড করবে। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি এমন একটা মেজার যেটা আমাদেরকে ডাটা ভ্যালু থেকে ডাটা ভ্যালুটা অ্যাভারেজ ভ্যালু থেকে কত দূরে সেটা প্রোভাইড করবে। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনেশন। তো এখন আমরা আমাদের কাছে ডাটা ভ্যালু আছে -10 মাইনাস অ্যাভারেজ 10 হোল স্কোয়ার প্লাস 0 -10 হোল স্কোয়ার প্লাস এভাবে প্রত্যেকটা, অ্যান্ড লাস্টটা হবে গিয়ে 30 -10 হোল স্কোয়ার। এরপর এই পুরোটা ডিভাইডেড বাই হবে যতটা নাম্বার আছে 1 2 3 4 5 5। তো এটা থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু পাবো। তো আমরা এটা সবচেয়ে ভালো হয় আমরা এটা খুব তাড়াতাড়ি আর স্টুডিওর মাধ্যমে ক্যালকুলেট করে আপনাদেরকে দেখায় দিই। তো আর এর মধ্যে আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড ওই ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো দিতে হবে। তো 10 0 10 20 30। তো এখন আমি যদি জাস্ট এসডি ফাংশনটা ইউজ করি, এসডি ফাংশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফাংশন। এই ফাংশনের মধ্যে যদি আমি ডাটা ভেরিয়েবলটা যদি আমি প্রোভাইড করি, তাহলে এই যে এখান থেকে চলে আসছে সেটা হচ্ছে কি 15.81। ওকে, তো 15.81 হচ্ছে গিয়ে এই ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিমিলারলি আমি আমার আরেকটা যে ডাটা সেট আছে ওইটারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে দিই। তো এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে 1.58। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে 1.58, ঠিক আছে? তো এখন ব্যাপারটা দেখেন যে যদিও এই দুইটা ডাটা সেটের অ্যাভারেজ ভ্যালু সেম, কিন্তু তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখেন 1.58 আর একটা হচ্ছে কি 15.81। সো এই যে আমার যে নেক্সট যে ডাটা মানে প্রথম যে ডাটা ভ্যালুটা আছে এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি। হ্যাঁ, আপনারা খেয়াল করেন এখানে দেখেন, এখানে কিন্তু একটা ভ্যালু আরেকটা ভ্যালু থেকে প্রায় 10টা ডাটা পয়েন্টের ডিফারেন্স আছে। -10 থেকে 0 10 পয়েন্টের ডিফারেন্স, 0 থেকে 10 এরকমও 10 পয়েন্টের ডিফারেন্স, 10 থেকে 20 10 পয়েন্টের ডিফারেন্স, এরকম। লাইক এখানে ডাটাগুলো একটা থেকে অনেক দূরে দূরে। অ্যান্ড বাট এখানে দেখেন এখানে ডাটা পয়েন্টগুলো একটা একটার সাথে অনেক কাছাকাছি 8 9 10 11 12। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আসলে কেন দরকার, মানে এই যে মানে আমি আসলে কি বুঝাতে চাইতেছি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বড় হবে তত মানে ডিস্ট্রিবিউশনটা ফ্ল্যাট হবে, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যত ছোট হবে তত ডিস্ট্রিবিউশনটা নাইসার লুকিং হবে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করে ডাটার মধ্যে আউটলায়ার বের করতে পারি, ওইটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আউটলায়ার মেথড বলে। তো আপনাদের কাজ হচ্ছে গিয়ে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করে কিভাবে আউটলায়ার ডিটেক্ট করে এইটা নিজেরা রিসার্চ করে দেখার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেইন ফান্ডামেন্টাল। আমরা
একটা সুন্দর এক্সাম্পল দেখি যেটার মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্সের কনসেপ্টটা জরুরি আমাদের কাছে। তো ধরেন আপনার একটা ই কমার্স বিজনেস আছে, সরি নট ই কমার্স বিজনেস, আপনার একটা কাপড়ের বিজনেস আছে, অ্যান্ড এ হচ্ছে কি একটা মেথড যে মেথডে আপনি বিজনেসটা করতেছেন। তো এ হচ্ছে কি শুধু অফলাইনে আপনি কাপড় বিক্রি করতেছেন, অ্যান্ড অফলাইনে কাপড় বিক্রি করতেছেন। তো আমরা 5 মাসের কাপড় বিক্রির দেখব, কাপড় বিক্রি ইনকাম দেখব। তো মান্থ 1-এ আপনি রুজু করছেন 2000 টাকা, মান্থ 2-এ রুজু করছেন 5000 টাকা, এরপর 3000 টাকা, এরপর 4000 টাকা, এরপর 5000 টাকা। এরপর বি আর একটা মেথড, সেটা হচ্ছে গিয়ে অনলাইন অফলাইন বোথ মিলায়। তো ধরেন ফার্স্ট মান্থে আপনি দুইটা মিলায় 7000 টাকা রুজি করছেন, না সেকেন্ড মান্থে ওটা কমে চলে আসছে 1000 টাকা। তো কেন 1000 টাকা কমে আছে? ধরেন আপনার কাছে ইনভেন্টরি শেষ হয়ে গেছে, অ্যান্ড ইনভেন্টরি আবার আসতে ওই মাসে আর কি লেট হয়েছে, তো এই জন্য এই মাসে ঠিক মতো আপনি বিজনেস করতে পারেন নাই অনলাইন অফলাইন মিলায়। তো যতটুকু ইনভেন্টরি ছিলেন অতটুকু সেল করে আপনি বসেছিলেন মাসের মোস্ট অফ দ্য টাইম। এরকম আসলে হইতে পারে রিয়েল লাইফ সিনারিওতে, তাই আমি এরকম ধরতেছি। এরপর থার্ড মান্থে ধরেন ভালো বিজনেস করছেন, অফলাইন অনলাইন দুইটা মিলায় 12,000। এরপর আপনি আপনার ভুল থেকে মানে শিক্ষা অর্জন করে এখন মানে বেশি ইনভেন্টরি রাখতেছেন। তো ফোর্থ মান্থেও ভালো ইনকাম করছেন লাইক 10,000, অ্যান্ড ফিফথ মান্থে 15,000 টাকা ইনকাম করছেন। তো এখন আমরা এই দুইটার ডিফারেন্সটা নিব, ঠিক আছে? যে ডিফারেন্সটা দিয়ে আমরা মানে পারফরমেন্সটা বুঝতে পারবো যে অফলাইনের সাথে অনলাইন অ্যাড করে ভালো হইতেছে না খারাপ হইতেছে। তো এখানে 5, এখানে হইতেছে গিয়ে -4, এখানে হচ্ছে 1 - 5 - 4, এখানে হচ্ছে 12 - 3 হচ্ছে গিয়ে 9, এখানে হচ্ছে গিয়ে 6, আর এখানে হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? তো পারফরমেন্স হচ্ছে গিয়ে যে ভালো ফার্স্ট মান্থে কম্পেয়ার, যখন আপনি অনলাইন অফলাইন মিক্স করে বিজনেস করতেছেন তখন শুধু অফলাইন তুলনায় 5,000 টাকা বেশি রুজি করতেছেন। এখানে যেহেতু আপনার কাছে ইনভেন্টরি ছিল না সেহেতু আপনি 4,000 টাকা লস করছেন, কম রুজি করছেন। এখানে 9,000 টাকা বেশি রুজি করছেন, 6,000 টাকা বেশি রুজি করছেন, 10,000 টাকা বেশি রুজি করছেন, এইরকম। এখন আমরা কি করব? এখন আমরা এই যে ডিফারেন্স যেটা আমরা বের করছি এইটার অ্যাভারেজ ক্যালকুলেট করব, ঠিক আছে? এইটার অ্যাভারেজ ক্যালকুলেট করব। তো এটার অ্যাভারেজ আমরা ইজিলি আর এর মাধ্যমে ক্যালকুলেট করে ফেলি। 5 - 4 9, 5 - 4 9, 6 10। তো এটার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 5.2, অ্যান্ড এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ক্যালকুলেট করে ফেলি 5.54। তো এখন বিষয়টা একটু খেয়াল করেন সেটা কি আসলে হইতেছে এখানে। তো এখানে আমরা দেখতেছি যে যে সময় আমরা অফলাইন থেকে অনলাইন প্লাস অফলাইনে সুইচ করতেছি, তো তখন অন অ্যাভারেজে আমার মান্থলি বেশি ইনকাম হইতেছে গিয়ে 5.2 কে বেশি ইনকাম হইতেছে, ঠিক আছে? আমার ইনকাম রাইজ করতেছে 5.2K, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমার চলে আসছে 5.54। এর মানে কি? এর মানে হইতেছে গিয়ে যে আসলে আপনার অন অ্যাভারেজ ইনকাম আসলে নট নেসেসারিলি অনেক ভালো অন অ্যাভারেজ ইনকাম হইতেছে। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে আপনাকে একটা ইনটিউশন প্রোভাইড করতেছে যে আপনার নেক্সট মান্থে অন অ্যাভারেজ ইনকামটা আসলে 5.54 বেশিও হইতে পারে অথবা 5.54 কমও হইতে পারে। অর্থাৎ বেস্ট কেস সিনারিওতে আপনার ইনকাম ইনক্রিজ হবে 5.54 বেশি, আর একদম ওয়ার্স্ট কেস সিনারিওতে আপনার ইনকাম অর্থাৎ আপনি লস খাইতে পারেন 5.54 টাইমস, ঠিক আছে? তো এই ধরনের একটা ইনটুইশন আপনাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রোভাইড করে, যেটা স্ট্যাটিস্টিক্যালি আমাদের এইসব অ্যানালাইসিসের মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই যে ইনটুইশনটা এটার
ডিফারেন্ট রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে অনেক বেশি হেল্প করে। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।